আরে আরে আজকে কি বলো তো, দেখতেই পারছো আমাদের রিমিকে কোণে সাজে সাজানো হয়েছে। কিন্তু কেন? রিমির কি তাহলে সত্যি সত্যি বিয়ে হয়ে গেল? সপ্তপর্ণা কি রিমিকে বিয়ে দিয়ে দিল? না না, অন্য একটা ব্যাপার। আর সেটা জানতে হলে কি করতে হবে বলো তো? আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে। দেখতেই পারছো রিমিকে কিন্তু দুর্দান্ত সাজিয়েছে পুরো কোণে লুকে। কিন্তু কি হতে চলেছে আর দেরি না করে চলো 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 দেখা যাক। রিমি, উঠে পড়ো মা, অনেক সকাল হয়ে গেছে। বাবা, আমার রিমি সোনা ঘুমোচ্ছে দেখো, নিশ্চিন্ত মনে। আসলে পড়াশোনা নেই, কিচ্ছু নেই। আর থাক, কিছুদিন পর তো স্কুলে ভর্তি হতে হবে। কি রে রিমি, ওঠ মাম্মা, অনেক সকাল হয়ে গেছে। কি ইচ্ছা হচ্ছে গো দিদি ভাই তোমার? বলো বলো। আরে আমার ইচ্ছে হচ্ছে আজকে আমি রিমিকে বউ বেশে সাজাবো। তোর দাদাকেও বলেছি, তোর দাদা তো জানায় তাই আমাকে বলে গেল আমি নয় ন্যাকামো করি, আমি এই করি হ্যানা করি। যাই হোক, তুই কি রাজি আছিস? আরে আমি রাজি থাকবো না এটা কখনো হয়? আমি তো তোমার চামচা। সবাই বলে শোনো না, সপ্তপর্ণার চামচা হচ্ছে পিয়ালি। দেখ তো পিয়ালি, এবারে ভালো হয়েছে শাড়ি পরানোটা। আরে দিদি ভাই, তুমি শাড়ি পরিয়েছো, সেখানে কি আর খারাপ হতে পারে? না না, এরম ভাবে বলিস না। আচ্ছা বলছি কি, তোর হাতের ওড়নাটা এনেছিস তো? হ্যাঁ, আমি তো ওড়না নিয়ে কখন থেকেই দাঁড়িয়ে আছি। আচ্ছা বেশ, দাঁড়া, ওর অর্নামেন্টস গুলো পরিয়ে নি, তারপরে ওড়নাটা দিয়ে দেবো। আজকে আবার রিমিমাকে তো পুরো বউলুকে দেখবে সবাই, পুরো বউলুকে। ছোট্ট একটা রিমিমা হয়েছে আমার, ছোট্ট একটা রিমিমা হয়েছে। দে পিয়ালি, আগে পরিয়ে দি। হ্যাঁ দিদি ভাই বলছি আগে অর্নামেন্টস গুলো পরাও। হ্যাঁ সেটাই তো বললাম। এখনই তো আমার মেয়েটাকে বউ লাগছে রে পিয়ালি। পিয়ালি রে, এখন মনে হচ্ছে একটা বর দরকার, বুঝলি? হ্যাঁ দিদি ভাই, যা বলেছো, একদম রিমি সোনাকে তো পুরো বউ লাগছে। একটা ছোট্ট ছোট্ট বউ লাগছে, ছোট্ট ছোট্ট বউ। নে নে, একটু কলকাটা করে দে পিয়ালি। বাবা, এ তো পুরো গিন্নি লাগছে, পুরো গিন্নি। মা দারুণ হয়েছে কিন্তু দিদি ভাই, বলো। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে চিনতেই পারছি না, এত সুন্দর হচ্ছে কলকাতা। বাবা, কি সুন্দর হচ্ছে আমাদের রিমিকে। নথ পড়েছে, মাথায় আবার টোপরও দিয়েছে। আর দেখো দেখো কি সুন্দর আমাদের রিমি সোনা হাসছে। তাই ও দিদি ভাই, আমি তো আমাদের রিমিকে চিনতে পারছি না, এ তো একেবারে গিন্নি হয়ে গেছে। বাবা কি হাসছে দেখো রিমিকে, কি সত্যি বলছি দিদি ভাই, তুমি খুব লাকি গো, তোমার এরকম একটা ফুটফুটে কন্যা পেয়েছো। হ্যাঁ, আর তুইও লাকি, কেন বলতো? তুই একটা কাম্মা হয়েছিস বলে, খুব সুন্দর একটা কাম্মা। ও ওই কাম্মা ঠাম্মা বলো না তো ব্যাং, কিরকম একটা লাগে। কাকি বলতে শেখাও, শুধু কাকি। আমি কাকি, ব্যাস, কাকিমুনি বা কাকি নর্মাল এটাই শেখাবে। ওই কাম্মা ফাম্মা আমি অত আধুনিক হতে পারবো না। ও মা, রিমিকে কি সুন্দর দেখাচ্ছে পিয়ালি। হ্যাঁ বড় বৌমা, তোমরা তো আমায় আর কেউ ডাকলে না, আমি চলে এলুম। তোমাদের কোনো সারা শব্দ না পেয়ে ভাবলাম কি ব্যাপার, তোমরা আবার গেলে নাকি সৌমিলিদের সাথে। তারপর দেখলাম যে না, তোমরা নিচে বসে অকম্য করছো। মা, এটাকে অকম্য কেন বলছেন বলুন তো? রিমি সোনাকে বউলুকে কিরকম লাগছে আপনি বলুন। হ্যাঁ, রিমিকে তো সুন্দরই দেখতে, তবে এখন যার বউকে নিয়ে যেটা দরকার সেটা কি কিছু ভাবলে? মানে আমি সুমি আর বিকির বিয়ের কথা বলছি। বুঝতেই পারছো, সুমির মা, বিকির মা, এরা কিন্তু আমাদের ওপর দায়িত্ব চাপিয়েছে। এবার আমরা না করলে হয় বলো ছোট বৌমা, বড় বৌমা? আরে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুই যা আছি তো, আমরা সব ঠিক করে দেব, কোনো অসুবিধা নেই। শুধু আপনি বলুন কবে কবে কি কি করতে হবে। আচ্ছা, সে নয় একদিন সময় করে বলে দেব, কারণ বিকির বিয়ের তো অনেক কিছু আয়োজন আছে, মেহেন্দির অনুষ্ঠান আছে, তত্ত্ব সাজাতে হবে। তোমরা কিন্তু না থাকলে এসব কিচ্ছু হবে না বৌমারা, আমরা সব করে দেব, আপনাকে কিছু চিন্তা করতে হবে না। কি রে পিয়ালি, তাই না? হ্যাঁ দিদি ভাই, মা বেকার বেকার চিন্তা করছেন। যাকগে যাকগে, ওসব কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তো রিমি মাকে তো খুবই সুন্দর দেখাচ্ছে আমার দিদিভাইকে, কিন্তু দিদিভাইকে দেখতে যে আমি খালি হাতেই চলে এলাম। কারণ দিদিভাইয়ের তো আজকে বিয়ে নয়, আজ তো দিদিভাইয়ের শুধুমাত্র সাজানো হয়েছে, তার মায়ের ইচ্ছে পূরণ করা হয়েছে। এই বড় খোকা, কটা ছবি তুলে রাখ, তোর বাবাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস।
হ্যাঁ মা, সব ছবি আমার তোলা হয়ে গেছে, তোমাকে বলতে হবে না। আমি কৌশিককে আর বাবাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি, ওরা দেখলে যা খুশি হতো। হ্যাঁ, যা বলেছো গো, সত্যি। বাবা যে কবে আসবেন কলকাতায় কে জানে। মা কিছু বলেছে বাবা কবে আসবে? আরে হ্যাঁ হ্যাঁ, ভিকি সুমির বিয়ের আগেই তোমার বাবা চলে আসবে। যাকগে, শোনো, কাজে হাত লাগাতে হবে। আমি একটু ওপরে যাচ্ছি, আমার খুব হাঁটু ব্যথা করছে। হ্যাঁ মা, আপনি যান, আমরা রান্নাবাড়ি করে আপনাকে ডাকবো। হ্যাঁ, সেই ভালো। আর রিমিকে বেশি গয়নাগুলো সাবধানে খুলে রাখো, বেচারার গরম করছে। আর সাজানো রাখতে হবে না, এমনি রিমিকে খুবই সুন্দর দেখাচ্ছে। এবার নাও, আস্তে আস্তে করে ওর গয়নাগুলো খুলে দাও। হ্যাঁ মা, খুলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন দেখলে আজকে আমার মেয়েকে সাজানো, সেটা কমেন্ট করে কিন্তু বলো। আর তোমাদের ছোট্ট রিমির এই বউ বেশে সাজানোটা কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলো না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।